যে লেভেল প্লেইং ফিল্ড এখনো বাউফলে নিশ্চিত কিন্তু তারা ভোট দিবেন তারা নিরপেক্ষ কিনা এটা নিশ্চিত না হওয়া ছাড়া আমরা ভোটে যেতে পারি না। গত 19 জুলাই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় সমাবেশ করেছে। সেখানে একটা গুরুত্বপূর্ণ ছিল লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা। আমি চাই আমার বাউফলের লোকদের সাথে কথা বলে আমার কাছে মনে হয়েছে যে তারাও এটার সাথে একমত যে লেভেল প্লেইং ফিল্ড এখনো বাউফলে নিশ্চিত হয় নাই। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আপনারা নিরপেক্ষ সরকার, আপনার ডিসি নিরপেক্ষ কিনা, আপনার এসপি নিরপেক্ষ কিনা, আপনার টিওনো নিরপেক্ষ কিনা, আপনার ওসি নিরপেক্ষ কিনা, আপনার এসিলান নিরপেক্ষ কিনা, আমাদের প্রিজাইডিং অফিসার সম্মানিত শিক্ষক বৃন্দ তারা ভোট দিবেন তারা নিরপেক্ষ কিনা এটা নিশ্চিত না হওয়া ছাড়া আমরা ভোটে যেতে পারি না। এই জন্য আমি মনে করি যে বাংলাদেশ জামাত ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে আমাকে এখানে নমিনেশন দিয়ে আমাকে কাজ করার জন্য তারা নির্দেশ দিয়েছে। আমি আমার জনগণের কাছে আসছি। আমি বলছি আমরা এখানে আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান বলেছেন যে আমরা এখানে কেউ এমপি হব না, আমরা হব এখানকার সেবক, আমরা হব এখানকার খাদেম। সেজন্য আমরা বলছি যে আমাদের প্রিয় বাউফলে আলহামদুলিল্লাহ দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মানে আমি যখন বুক মিলাই আমি যখন হাত মিলাই তারা কানের কাছে এসে বলে যে আমি শুধু তোমাকে ভোট দিব না। এই যে আজকে নামাজ পড়ে আপনাদের সামনে আমি যখন গণসংযোগ করছিলাম কয়েকজন আমাকে বলছে যে আমার কাছে তোমার ভোট চাইতে হবে না, আমি তোমাকে বহু আগে থেকে দোয়ায় রাখি এবং আমি শুধু আমার পুরো পরিবার সহ তোমাকে ভোট দেবো। এবং আমাকে হিন্দু ধর্মাবলম্বী আজকে যারা কথা বলেছেন আমার আজকেও একটু আগে দেখা হয়েছে, তারা বলছে যে আমার এখানে এলাকার আমার 150 ভোট আমার কাছে আছে, আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এবার দাঁড়িপাল্লার পক্ষে ভোট দেবো। আমি তাকে জিজ্ঞেস করছি কেন ভোট দিবেন, তখন তারা বলছে যে আমরা তো গুরুত্বপূর্ণ 3টা দলকে তো দেশ স্বাধীনের পর দেখছি আমরা, তারা তো আমাদের ব্যক্তি এবং তাদের রাজনৈতিক দল ছাড়া পরিবার ছাড়া তারা তো তেমন কোনো পরিবর্তন করে নাই। এই জন্য তারা নতুন দল হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী যে দীর্ঘ ত্যাগ কোরবানি ফাঁসি এবং কোনো কিছুর কাছে আপোষ করে নাই, তারা যে কারো কাছে নথি স্বীকার করে নাই, আমাদের মধ্যে দুর্নীতিবাজ নাই, আমাদের মধ্যে চাঁদাবাজ নাই, আমাদের মধ্যে টেন্ডারবাজ নাই, আমাদের মধ্যে দখলদারবাজ নাই, আমাদের মধ্যে অন্যায়কারী নাই। মানুষ হিসেবে ভুল ভ্রান্তি আছে কিন্তু কেউ টুকটাক অন্যায় করলে আমরা তাকে শাস্তির আওতায় নিয়ে আসি এবং সে আর শাস্তি মানে অন্যায় করার সাহস পায় না, আমাদের প্র্যাকটিসই নাই। সেই কারণে বলছে যে এবার আমরা জামাত ইসলামীকে দেখতে চাই, দাঁড়িপাল্লায় তারা এবার ভোট দেবে ইনশাআল্লাহ। সেই জন্য আমি আশা করি বিশেষ করে আমি 2024-এর জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে আমাদের যে সমস্ত তরুণ ছাত্র যুবকেরা আজকে তরুণ ছাত্র যুবকেরা আমাকে কয়েক জায়গায় তারা তাদের হৃদয়ের ভালোবাসা থেকে আমাকে তারা সংবর্ধনা দিয়েছে, ক্রেস্ট দিয়েছে, আমি জানিও না এটা তাৎক্ষণিকভাবে আমাকে বলেছে যে মাসুদ ভাই আমরা তরুণ প্রজন্ম হিসাবে আপনাকে এবার ভালোবাসি এবং আমরা বাউফলে এবার ভাইকে বিজয় করতে চাই ইনশাআল্লাহ। এই যে ভাইকে বিজয় করতে চায় এটা বাউফলে একটা মেসেজ, এবার তারা ভাই চায়, এবার তারা অন্য কিছু চায় না, এবার তারা কি চায়? এবার তারা ভাই চায়। এবার তারা আমাকে বলেছে যে ভাইকে এবার আমরা বিজয় করব। আমি আশা করি যে বাউফলে আলহামদুলিল্লাহ দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে তরুণ যুবক আমার পিতৃতুল্য মুরব্বী মা বোনেরা আমাদের হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তারা সবাই মিলে বেঁধেছে জোট দাঁড়িপাল্লা আমরা বলেছি যে আলহামদুলিল্লাহ 3টা জিনিস লাস্ট যে কথাটা বলেছি আমাকে সবাই মিলে সবাই অলমোস্ট 2-4 জন বাদে আমি আজকে এখানে আপনারা সাংবাদিক বিরুদ্ধে আছেন আমি খোলাখুলি একটা কথা বলতে চাই, 100 জনের মধ্যে আমাকে 90 জন বলেছে আপনার ভোট চাইতে কষ্ট করে আসতে হবে না, শুধু একটা কাজ করতে হবে আপনার, সেইটা হলো আমরা যেন নিরাপদে নির্বিঘ্নে আমাদের পছন্দের ভোটটা আমরা দিতে পারি, এই নিশ্চয়তাটুকু আপনি দিবেন। এই কথা বলার কিন্তু 2টা মেসেজ আছে, একটা হলো আমাদের এই পরিবেশটা নিশ্চিত করতে হবে, আর একটা হলো বোঝা যায় যে বাউফলে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে তারা তাদের পছন্দের লোককে হয়তো ভোট দেওয়ার মতো পরিস্থিতি তারা এখনো দেখতে পাচ্ছে না, এখনো তারা হয়তো প্রশাসনের কাছ থেকে এই নিরাপত্তা তারা এখন নিশ্চিত হতে পারে নাই। আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের এই সাংবাদিক ভাইদের মাধ্যমে আমার প্রিয় বাউফলবাসীর পক্ষ থেকে জানাতে চাই বাংলাদেশ জামাত ইসলামী 7 দফা দাবি বাস্তবায়নের জন্য গত 19 জুলাই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় সমাবেশ করেছে।
সেখানে একটা গুরুত্বপূর্ণ ছিল লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা। আমি চাই আমার বাউফলের লোকদের সাথে কথা বলে আমার কাছে মনে হয়েছে যে তারাও এটার সাথে একমত যে লেভেল প্লেইং ফিল্ড এখনো বাউফলে নিশ্চিত হয় নাই। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আপনারা নিরপেক্ষ সরকার, আপনার ডিসি নিরপেক্ষ কিনা, আপনার এসপি নিরপেক্ষ কিনা, আপনার টিওনো নিরপেক্ষ কিনা, আপনার ওসি নিরপেক্ষ কিনা, আপনার এসিলার নিরপেক্ষ কিনা, আমাদের প্রিজাইডিং অফিসার সম্মানিত শিক্ষক বৃন্দ তারা ভোট দিবেন তারা নিরপেক্ষ কিনা, এইটা নিশ্চিত না হওয়া ছাড়া আমরা ভোটে যেতে পারি না। আমাদের সাধারণ জনগণকে নিশ্চয়তা দিতে হবে, আমাদের সাধারণ ভোটারদেরকে এই নিশ্চয়তা দিতে হবে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়েছে, তারা মানে মনের কথা বলতে পারবে এবং শুনতে পারবে। কিন্তু আমরা লক্ষ্য করেছি গত 3-4 দিন আগে কালাইয়ার আমাদের আয়নাবাজ এলাকায় আমার এক ভাইকে, জামাতের এক ভাইকে, সে আমাদের 19 তারিখের প্রোগ্রামে গিয়েছে, 5ই আগস্টের বিজয় র্যালিতে সে অংশগ্রহণ করেছে। এরপরে আমাদের বর্তমান যারা এখন মনে করে ক্ষমতায় চলে গেছে বা যাবে, তাদের দলের একজন লোক গিয়ে সন্ত্রাসী কায়দায় পিতার বয়সী, আমার এই ভাইয়ের বয়সী হবে, এই পিতার বয়সী আমার এক জামাত কর্মীকে প্রস্তাব দিয়েছে যে আপনাকে বিএনপি করতে হবে। ভাই বলেন, আমরা কি 2024-এর 5ই আগস্টের পরও কি আমরা কি বাধ্য কোনো দল করতে? না। তাহলে যখন তাকে প্রস্তাব দেওয়া হয়েছে, বলছে যে আমার জীবন চলে যাবে, আমি জামাত ছেড়ে যাবো। এই কথা বলার সাথে সাথে তার নাকে মুখে ঘুষি দিয়ে তার বুকে আঘাত করে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করেছিল, তাকে হত্যা করার চেষ্টা করেছিল। এই যদি অবস্থা হয় তাহলে কি করে আমি বুঝবো যে আমার প্রিয় বাউফলে লেভেল প্লেইং ফিল্ড হয়েছে? আলহামদুলিল্লাহ, আমি ধন্যবাদ জানাই প্রশাসন, এলাকাবাসীর প্রচেষ্টায় এমন পরিবেশ তারা তৈরি করেছে, ওই কথিত সন্ত্রাসী সে আমাদের মুরব্বীর কাছে মাপ চেয়ে ভিডিও ছেড়ে দিয়েছে, বাধ্য হয়েছে। আমি ভবিষ্যতের জন্য বলি, লেভেল প্লেইং ফিল্ড যদি না দেন তাহলে কিন্তু ভবিষ্যতে জাতির কাছে আমাদের সবাইকে ক্ষমা চাইতে হবে। এই জন্য আমি সাংবাদিকদের মাধ্যমে আমার প্রিয় বাউফলবাসী সবাইকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে আমরা যেন একটা সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক একটা নির্বাচন যেন বাংলাদেশে উপহার দেওয়া যায়। আমাদের প্রফেসর ডক্টর ইউনূস সাহেব তিনি তার চ্যালেঞ্জের মধ্যে উল্লেখ করেছেন আমাদের আগামী দিনের ইলেকশন হবে ঈদের আনন্দের মতো। আমরা দেখতে চাই আপনার কথার সাথে তৃণমূল প্রশাসনে কাজের মিল আছে কিনা। ধন্যবাদ সবাইকে, অনেক শুকরিয়া। আসসালামু আলাইকুম।